ত্রিমুখী সংকটে ইউনূস আওয়ামী লীগের যমুনা চলো কর্মসূচি নিয়ে দুশ্চিন্তা ত্রিমুখী সংকটে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তিনটি সংকট এতটাই জটিল যে তার রাতের ঘুম কেড়ে নিচ্ছে। তিনটি সংকটের চরিত্র এবং বৈশিষ্ট্য একেবারে আলাদা। প্রশ্নাতীত সংকট কিংস পার্টি এনসিপিকে নিয়ে অধ্যাপক ইউনূসের প্ররোচনায় দল গঠন করে এখন তারা বিপাকে পড়েছে। তাদের জুলাই আন্দোলনের নেতারা সমান বিপাকে পড়েছেন। দলের একাংশ এখন ইউনূসকে তাদের ভরাডুবির জন্য কাঠগড়ায় তুলেছে। দ্বিতীয় সংকট বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থান। গত মাসে একাধিকবার দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেও তাদের কাছাকাছি আনতে পারেননি। তারা এখন ইউনূসকে সন্দেহের চোখে দেখছে। সবথেকে বড় সংগঠন আওয়ামী লীগ। তাদের সাংগঠনিক তৎপরতা ক্রমে বাড়ছে, জনপ্রিয়তা তাদের বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে তাদের মিছিলের বহর। পুলিশ এবং প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে এমনিতে দেশ ক্ষোভের আগুন ঠিক ঠিক করে জ্বলছে এবং এই অবস্থায় আওয়ামী লীগের মিছিল আটকালে দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। ইতিমধ্যে গোয়েন্দা দপ্তর থেকে ইউনূসের দপ্তরে একটি রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, আর সেই রিপোর্ট দেখে তদারকি সরকার প্রধানের চোখ চরক গাছে উঠেছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে চলতি মাসে বড় ধরনের শোডাউন করতে পারে আওয়ামী লীগ। ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো যমুনা চলো। এই তিন সংকট ঘিরে ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক খেই হারিয়ে ফেলেছে। তারা মনে করছিল ইউনূস কোনো না কোনো ভাবে সেফ প্যাসেজ তৈরি করে যাবে। এখন সেফ তো পরের কথা, কোনো প্যাসেজ তৈরির রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন ঘোলাটে হচ্ছে যে কোনো সময় অঘটন কিছু ঘটতেই পারে। নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল যে বাড়ছে সেটা নতুন নয়। ইউনূস সরকার পুলিশকে কড়া হাতে সব মিছিলের মোকাবিলা করতে বলেছিল। পুলিশ প্রথম দিকে কিছুটা সক্রিয় ছিল, কিন্তু পরে পুলিশও হাত গুটিয়ে নেয়। কার্যত আওয়ামী লীগকে তারা ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছে, আর এর